আর তুমি যে মুহূর্তে এই সত্যজিৎ বাবুর সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে যাবে, এই বাড়ির শত্রুরা আরো বেড়ে যাবে সন্ধ্যায়, তাই নাই কি? তুমি তো নিজের চোখে দেখলে যে এত কিছুর পর আমি আহিরিকে এই বাড়ির থেকে বার করে দিলাম। আমার পুরনো ভালোবাসাকে আমি ভুলে গেলাম। রাঙামতি, আমি চাই সবকিছু ভুলে গিয়ে নতুন করে আমার জীবনটা শুরু করতে তোমার সঙ্গে। সেই জন্যই তোমাকে আমি এত করে বারণ করছি, প্লিজ নতুন কোনো সমস্যায় জড়িও না। তীরধনুক নিয়ে অফকোর্স খেলো, কিন্তু নতুন কোনো সমস্যার মধ্যে যেও না প্লিজ। আমি সব সময় তোমার পাশে আছি। তুমি কি করতে চাও এটা এটা তোমারই সিদ্ধান্ত রাঙামতি, কারণ শেষ পর্যন্ত তোমাকেই করতে হবে। হ্যাঁ, তুমি যদি আমার মতামত জিজ্ঞেস করো, আমি তোমায় বলবো ডেফিনেটলি আমি চাই না যে তুমি সত্যজিৎ বাবুর সঙ্গে হাত মিলিয়ে গুন্ডাদের সঙ্গে লড়াই করতে যাও। সত্যজিৎ বাবুর সঙ্গে হাত মিলিয়ে কাজ করলে, নতুন কোনো কাণ্ড ঘটালে এই পরিবারের লোকগুলি টেনশনে পড়বে রাঙামতি। দেখো, বাবা মা এমনিতেই অনেক দুঃখ পেয়েছে, কারণ তাদের মেজো ছেলে আর বড় বৌমা নিজেদের বাবা মাকে ঠকানোর আগে একবারও ভাবেনি। কি নিয়ে আলোচনা হচ্ছিল? ও এরা বলছি, তোকে ইয়েতে যেতে হবে, প্যান্ডেলে যেতে হবে। প্যান্ডেলের দায়িত্ব নিয়েছিস, অথচ আরে তুই জানিস না ওখানে একবারে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু ঠিকঠাক মতো হয়নি। হ্যাঁ, তুই তোর থিম অনুযায়ী কিন্তু প্যান্ডেলটা হচ্ছে রাঙা। এবার তোকে তো গিয়ে দাঁড়াতে হবে ওখানে, আসল কারিগর যদি না হয় কি করে হবে? দেখ না, এখন তো সব ঝামেলা টামেলা মিটে গেছে। তুই যা, তুই গিয়ে একবার নিজে গিয়ে দাঁড়া, প্যান্ডেলটাকে একটু সামাল দে, নাহলে হবে না কিছু। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। অদিতির সঙ্গে ওই সত্যজিৎ বাবুর বিয়ে ঠিক হয়েছে? কই, আমাদের তো কেউ কিছু বলেনি। হ্যাঁ, বলিনি তো, কারণ বলার প্রয়োজন আমরা মনে করিনি। অদিতি আর সত্যজিৎ একে অপরকে পছন্দ করে, আর সত্যজিৎ অত্যন্ত ভালো ছেলে। কৃষ্ণারাতে কোনো আপত্তি নেই, আমাদের কারোর কোনো আপত্তি নেই। ওরা দুজনে যখন দুজনকে পছন্দ করে, যখন বিয়েটা করতে চায়, অবভিয়াসলি আমরা ওদের বিয়েটা দেব। তোকে কেন জিজ্ঞেস করতে যাবো বা বলতে যাবো? তুই হঠাৎ নতুন করে কি পঞ্চায়েত বসাতে চাইছিস? আরে খারাটা তো আমাদের ঘাড়ে ঝুলছে, তাই না? কি সারা জীবন আবার একটা রিস্কের মধ্যে থাকতে হবে? কিসের রিস্ক? একলব্য কি বলে গেল রাঙাকে? ও চায় না রাঙা কোনো ঝামেলার মধ্যে থাকুক। আর ওই সত্যজিৎ বাবু একজন পুলিশ অফিসার। আরে মা, ওর সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক জুড়ে যাওয়া মানে বিপদ ডেকে আনা। অদিতির বিপদ, আমাদের বিপদ। আর আমরা তখন আত্মীয় হয়ে যাব, তাই না? আমি বুঝতে পারছি না, সব জেনে শুনে একজন পুলিশের সঙ্গে বাড়ির মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার? আরে বিয়ে দাও না, সিরিয়াল করে এমন কোনো ছেলের সঙ্গে দাও, গান করে এমন কোনো ছেলের সঙ্গে দাও, কোনো তো ঝামেলা নেই। পুলিশ অফিসারের সঙ্গে বিয়ে দেওয়ার কি দরকার? শোনো, পুলিশের সঙ্গে আত্মীয়তাটা না একদম ভালো না। আমি বুঝতে পারছি কেন সত্যজিৎ এই বাড়ির আত্মীয় হলে তোর অসুবিধে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আসলে পুলিশের কেউ আত্মীয় হলে তো তোর প্রবলেম, তাই না? এই যে উল্টোপাল্টা কাজগুলো তুই করিস, লোককে টাকা দিয়ে ভুলভাল কাজ করাচ্ছিস, মিথ্যে কথা বলছিস, ডাক্তারদের ঘুষ দিচ্ছিস, এই সমস্ত কাজ, তখন তোর অসুবিধা হয়ে যাবে, তাই না? কি কি মানুষ হয়ে উঠছিস তুই বলতো? এই আমরা চেয়েছিলাম ছোটবেলায়, আমাদের শিক্ষা দীক্ষার কি কোনো মূল্য দিলি না তুই? সব ধুয়ে ফেললি তুই। এই এখন তো আমি যাই বলি তুমি আমাকে একই কথা শুনিয়ে যাবে, ভালো মন্দ কোনো কিছু বিচার করবে না। কথা শোনাও, কিন্তু আমার কিচ্ছু এসে যায় না। আমার যেটা বলবার আমি সেটা বলবো। ঠাকুর, আমি মিথ্যে বললাম,
আমাকে ক্ষমা করিস রে ঠাকুর। মানুষের জীবন যে আমার মৃত্যুর চেয়ে ঢের বেশি দামি। আজ কিন্তু ঠাকুর আসবে। আরে এখনো তো লাইটের ছেলেগুলোই এলো না। আর কখন আসবে ওরা? কে জানে, কিছুই বললো তো প্রায় চলেই এসেছে। হ্যাঁ ওই দিকে দেখো তোমার। হ্যাঁ তুই ওই দিকটা দেখ। রাঙামাটি কোনো গন্ডগোল হলে থাক, আমি আবার বলছি আমি কোনো রকম ঝামেলা চাই না। দেখো সামনে পুজো, তোমার অনেক দায়িত্ব, বাড়িতে সব কিছু ঠিকঠাকভাবেই চলছে। আবার নতুন কোনো সমস্যা হলে আমার খুব খারাপ লাগবে, আমি ম্যানেজ করে নেবো। আরে বাবা কি সমস্যা সেটা তো বল অন্তত। দেখ খুব জরুরি কিছু না হলে তো তুই আমাকে বলতিস না। সে ঠিক, আসলে কি বলতো রাঙামাটি, পুজো চলছে, মানে প্রত্যেকবারেই আমাদের পুজোর সময় প্রেশার থাকে, আমাদের একটু অ্যালার্ট থাকতে হয়। এতগুলো প্যান্ডেল, এতগুলো পুজো, এতগুলো মানুষ, তাদের প্রোটেকশনের দায়িত্ব আমাদের। এবারে আমাদের কাছে অনেকগুলো ডেঞ্জারাস ইনফরমেশন এসছে, আমরা বাকিগুলো সামলে উঠতে পারবো, শুধু একটা অপারেশনে আমার মনে হয় আমার তোমায় প্রয়োজন। এই অপারেশনটা তোমাকেই করতে হবে, তার কারণ আমাদের একজন ট্রেন্ড লোককে দরকার। কিসের অপারেশন তো, আর কোথায় হবে এটা? তার মধ্যে তুমি সকাল্লাদ ক্লাবের নাম শুনেছো নিশ্চয়ই, যেখানে দুর্গাপুজো হয়। হ্যাঁ সেটা তো অনেক বড় পুজো বলে শুনেছি, লাখ লাখ লোক নাকি ঠাকুর দেখতে আসে। এক্স্যাক্টলি, ওই ক্লাবের সামনে একটা স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের টপ ফ্লোরে দুজন ছেলে আর একজন মহিলা ভাড়া নিয়ে উঠেছে। প্রবলেমটা হলো ওরা ফ্ল্যাটের বাইরে খুব একটা আসছে না, আর আমরাও পুলিশ নিয়ে ওখানে রেড করতে যেতে পারছি না, কারণ এলাকার লোকেদের সন্দেহ হবে, ওরা প্যানিক করবে। আমরা বাইনোকুলার দিয়ে দেখেছি ওরা কিছু একটা প্ল্যান করছে মনে হয়, আর ওখানে কয়েকটা বাচ্চাও আমরা দেখেছি। বাচ্চা? হ্যাঁ নাগামতি, বাচ্চা। তাই আমরা রেড করতে যেতে পারছি না, তার কারণ ওরা যদি বাচ্চাদের কোনো রকম অ্যাটাক করে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দেখো ওই বিল্ডিংয়ের লোকেদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কেউ কিছু বলতে চাইছে না। আমার মনে হয় পুরো বিল্ডিংটাকেই ওরা হস্টেজ করে রেখেছে। ওদের কিছু জিজ্ঞেস করলে ওরা বলছে ওরা স্টুডেন্ট, ওরা পড়াশোনা করছে, পড়াশোনা করার জন্য এখানে এসছে। কিন্তু আমাদের একটা কারণে ওদের উপরে সন্দেহ হচ্ছে। কি কারণে? আমাদের কাছে একটা উড়ো ফোন এসেছিল, তাতে বলা হয়েছে সকাল্লাদ ক্লাবের পুজোয় বিস্ফোরণের ছক করা হচ্ছে। দেখো যদি এই বিস্ফোরণটা হয় তাহলে অনেকগুলো মানুষ, লাখ লাখ মানুষ মারা যাবে রাঙামাটি। হ্যাঁ তাই তো, সে তো যাবে। ওই ছেলে মেয়েগুলোকে ঘর থেকে বের করতে হবে, আমাদের বুঝতে হবে আসলে ওরা ঠিক কি চায়। আদেও আমাদের যেটা সন্দেহ আসলে সেটা নাকি সত্যিকারের এরা স্টুডেন্ট, সেটা আমাদের বুঝতে হবে রাঙামাটি। এই কাজটা আমার মনে হয় তুমিই করতে পারবে। তুমি কি পারবে এই কাজটা করতে? দেখো রাঙামাটি, তোমার দুটো কাজ থাকবে। প্রথমত ওদের সাথে গিয়ে দেখা করা, আর দ্বিতীয়ত কোনো একটা জায়গায় তীর ধনুক নিয়ে ওয়েট করা। দেখো রাঙামাটি, ওখানে আমরা পিস্তল, গুলি কোনো কিছুর ব্যবহার করতে পারছি না। গুলির শব্দে ওখানে প্যানিক তৈরি হবে, সেটা আমরা চাইছি না। সে তো হবেই। এক্স্যাক্টলি রাঙামাটি। তাছাড়া এই পুজোর যিনি উদ্যোক্তা, তিনি একজন প্রভাবশালী ব্যবসায়ী। কোনো রকম গন্ডগোল হলে আমরা মুশকিলে পড়ে যাব। আমরা সেই জন্যই ওখানে আর্ম ফোর্স নিয়ে রেড করতে পারছি না। আমাদের না খুব নর্মালভাবে ছেলেগুলোকে মিট করতে হবে। তুমি এই কাজটা করতে পারবে? পারবো। দেখো রাঙামাটি, ভালো করে চিন্তা করে বলো, তার কারণ মিস্টার বোস কিন্তু চায় না তুমি আমাদের সাথে এই মিশনে থাকো। দেখ উড়ানবাবু বা বাড়ির লোকেরা কেন আমাকে বারণ করে সেটা আমি বুঝি। ওরা আমার নিরাপত্তাটা নিয়ে দুশ্চিন্তা করে রে। কিন্তু কিন্তু এই বাচ্চাগুলানকে কেন তুলে নিয়ে এসেছে, আর কোথা থেকে বা তুলে নিয়ে এসেছে? সেটাই তো বোঝা যাচ্ছে না রাঙামাটি। কিন্তু সেটা তো বুঝতেই হবে রে পুলিশ স্যার। দেখ হতে পারে যে বাচ্চাগুলানকে ওরা এমন কোন একটা জায়গা থেকে নিয়ে এসেছে যে জায়গার সাথে হয়তো লোকগুলোর কোনো সম্পর্কই নাই। আর তোরা যদি এখন ওদেরকে অ্যাটাক করতে যাস তাহলে তো ওরা বাচ্চাদেরকে মেরে ফেলতে পারে। এক্স্যাক্টলি রাঙামাটি, সেই জন্যই আমি চাই না কোনো রকম হই হুল্লোড় হোক।